আসসালামু আলাইকুম। আমরা আজকে রাশিয়ান বর্ণমালা শেখার ক্লাসের তৃতীয় অংশে চলে এসেছি। হা থেকে ইয়া পর্যন্ত আমরা আজ 11টি অক্ষর শিখব। প্রথম অক্ষরটি হচ্ছে হা। এই অক্ষরটি দেখতে ইংরেজি এক্স এর মতো হলেও এটি ইংরেজি এইচ অক্ষরের বিকল্প হিসেবে ব্যবহার হয়। যেমন কারো নাম যদি হামিদ হয় তাহলে রাশিয়ান ভাষায় সেটা লেখা হবে হামিদ। আমরা হাসি হা হা করে, কিন্তু রাশিয়ান ভাষায় অট্ট হাসি হচ্ছে খা খা। এরপরে অক্ষরটি হচ্ছে সে। এটি ত এবং দন্তস্বয়ের সংযুক্ত করে উচ্চারণ করলে যে উচ্চারণ হতে পারে এটা সেটাই। যেমন আমাদের একটি শব্দ হচ্ছে চিকিৎসা, আমাদের এখানে খণ্ডত এবং দন্তস্বয়ের বিকল্প হিসাবে এই অক্ষরটি ব্যবহার হয়। যেমন চিকিৎসা অর্থাৎ রাশিয়ান ভাষায় পাখি। এরপরের অক্ষরটি হচ্ছে চিয়া। বাংলায় চয়ের মতো ব্যবহৃত হয়, যেমন চেলাবেক। এরপরে অক্ষরটি হচ্ছে সা এবং তারপরের অক্ষরটি হচ্ছে শা। এ দুটোর মধ্যে পার্থক্য দেখতে শুধু একটি লেজ, দ্বিতীয় অক্ষরটিতে একটি লেজের মতো চিহ্ন আছে, এটাই পার্থক্য। নাম হচ্ছে বিজনাক। এটিকে হার্ড সাইনও বলা হয়ে থাকে। এটি শব্দের মাঝে ব্যবহৃত হয়ে থাকে, শব্দের মধ্যে কাঠিন্য আনার জন্য এটি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ই। ইংরেজি আই অক্ষরের মতোই এটি ব্যবহৃত হয়, কিন্তু উচ্চারণের সময় একটু প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয়। এই অক্ষরটির নাম হচ্ছে ম্যাকিজনাক, যাকে ইংরেজিতে সফট সাইনও বলা হয়ে থাকে। শব্দের মাঝে এটি ব্যবহৃত হয়, শব্দের উচ্চারণকে নরম করার জন্য এটি ব্যবহৃত হয়। শব্দগুলিতে হার্ড সাইনের চেয়ে সফট সাইনের ব্যবহার অনেক বেশি, তাই এই অক্ষরটিকে ভালোভাবে মনে রাখতে হবে। এ। এই অক্ষরটির উচ্চারণ এ এর মতো। তারপরে অক্ষরটি হচ্ছে ইউ। ইংরেজি ইউ এর মতো ব্যবহৃত হয়। সর্বশেষ অক্ষরটি হচ্ছে ইয়া। ইয়া অক্ষরের অর্থ হচ্ছে আমি বা ইংরেজিতে আই। আমরা অনুশীলনের সুবিধার্থে অক্ষরগুলো আরেকবার পড়ছি, যাতে আপনারা মনে রাখতে পারেন। খা, সে, চে, শা, শা। দিজনাক হার্ড সাইন বা কাঠিন্য চিহ্ন। এই ম্যাকিজনাক সফট সাইন। এ। ইউ। ইয়া।